এই বিপিএলকে স্বচ্ছ, ক্লিন এবং অতীতের যে ভুলগুলো তার থেকে বেরিয়ে এসে যদি করা যায় তাহলে এটার ব্র্যান্ডগুলোটা বাড়বে। ক্লিন যে কটা দল পাবো সেই কটা নিয়ে আমরা করব। এটা আমাদের একটা মূল চিন্তাধারা। বিপিএল বিসিবির জন্য একটা ভালো প্রপার্টি, খালি ইকোনমিক দিকটা চিন্তা করলে না, এটা খেলার দিকটা চিন্তা করলেও এটা আমাদের টি-20 প্লেয়ারদের একটা প্ল্যাটফর্ম। দেরিতে হলেও ভুল থেকে শিক্ষা নিচ্ছে বিসিবি। ডিসেম্বরে মাঠে গড়াবে নতুন আসর, নতুন করে সব সাজাতে চান কর্তারা। বোর্ডের ডিসিশন হবে ফ্র্যাঞ্চাইজি কিভাবে খালি বাংলাদেশ ভিত্তিক হবে বা আন্তর্জাতিক ভিত্তিক হতে পারবে কিনা, সেটা পর্যায়ক্রমে হয়তো একটা সিদ্ধান্ত আসতে পারে। তবে যেটা আমি প্রথমে বললাম যে এবারের যদি পরবর্তী যে বিপিএলটা হবে সেই বিপিএলে বিসিবিকে ইনভেস্ট করতে হবে। আমাদেরকে এটাকে চিন্তা করতে হবে রেভিনিউ সাইড থেকে না চিন্তা করে ইনভেস্টমেন্ট করে এটা ভাবমূর্তিটাকে ভালো করতে হবে। 3 ভেন্যুতে বিপিএল আয়োজন হয়ে আসছে। গুঞ্জন আছে ভেন্যু সংখ্যা বাড়তে পারে ভবিষ্যতে। 4 নম্বর ভেন্যুতে খেলা হওয়ার সম্ভাবনা কতটা? ফ্র্যাঞ্চাইজি লিগগুলা আপনার বাইল্যাটারাল এবং ইন্টারন্যাশনাল লিগের প্রায় সমতুল্য হিসেবে ধরা হয়। তো সেখানে আনফর্চুনেটলি বাংলাদেশে 3টি ভেন্যুই অ্যাক্রেডিটেড ভেন্যু রয়েছে। অন্য ভেন্যুগুলোর অ্যাক্রেডিটেশন অ্যাকচুয়ালি আমরা হারিয়ে ফেলেছি, কারণ অনেকদিন খেলা হয়নি। ইট কুড বি বগুড়া, ইট কুড বি রাজশাহী, ইট কুড বি। তো আমরা এই 3টা ভেন্যু, যেটা এই 3টা ভেন্যুর বাইরে যে 3টা ভেন্যুকে আমরা আন্তর্জাতিক ভেন্যু হিসাবে স্বীকৃত ছিল বা তার কাছে গেলে নিতে পারবো যদি সম্ভব হয়। 13 বছরেও হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনে ব্যর্থ বিসিবি।